দাও পা দুইটা দাও। কি করতেছো? আরে নীল পালিশ দিয়ে। কি করতেছো? আব্বা দুপুরে ফোন দিছিল, কইলো তোমার নাকি নেওয়ার জন্য আইবো। তুমি আবারে কয়ে দাও আমি এখন যাবো না। আমার জামাই রেখে আমার কোথাও যাইতে মন চায় না। কেন? মায়েরা তো খালি বাপের বাড়ি যাইতে চায়, তুমি যাইতে চাও না কেন? এই যে শোনো, আমি যদি আমার বাপের বাড়িতে যাই আমারে কে আদর করব, কে ভালোবাসবো? আগে পুরান হয়ে লই, তারপর ইচ্ছা মতো বাপের বাড়িতে বেরাবো, এখন না। তুমি আমার একটা লক্ষ্মী বউ, তোমার মতো বউ যদি সবার ঘরে ঘরে থাকতো, তোমার যেমন সুন্দর ব্যবহার, তুমি দেখতে তেমন সুন্দরী। আল্লাহ নিজ হাতে বানাইছে তোমারে। সুন্দর না চাই, এখন ছাড়ো। আচ্ছা খাবার খাবা না? এই তো আর একটা আঙ্গুল দিয়ে শেষ করি। পয়সা লাগবে না, তুমি বসো, খাওয়া নিয়ে আসছি। আরে খাও না আগে তুমি। চলে আমি তামসা দেখলে গাড়া জ্বালা করে। সি 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 সি। ও মা, তোমার পুতের বউ কি কোনো লজ্জা শরম বলতে কিছু নাই? হ্যাঁ, জামাই মনে হয় তার একলাই আছে। কেন কি হয়েছে? কি হইছে দেখাইলাম, তোমার পুতের বউ ভাত মাখাই আমার বাইরে খাওয়াই দিতেছে। কে? আমার বাইরে কি হাত নাই? এতে দোষের কি হইলো? ভালোই তো, আমার না বিয়ে হলে আমি আমার জামাইকে খাওয়াই দেব। দেখছো মা, এখনো মুখের থেকে দুধের গন্ধ যায় নাই, আর হ্যাঁ বিয়ার শখ হইছে। চুপ থাকতো, খালি মানুষের খুব ধরনের অভ্যাস। তুমি যাই কমা, এই অসভ্য মহিলা বিয়া করানোর পর থেকে আমার ভাই আর ভাই নেই, তাই নিয়ে একটা বিয়া করে ঘরে নিস। তুই যাবি হেন থেকে না আমি উঠতে যাবো? সবসময় তুমি আমার বকো। এই তুই পর কথা গিলে। খবরটা শোনার পরে খুব খারাপ লাগছিল। মানুষটা খুবই ভালো ছিল। ভালো মানুষের আসলে এই পৃথিবীতে ভালো জায়গা হয় না। খুব কাছ থেকে আর আদর পেয়েছে। যাই হোক, তোরে নিয়ে তুই টেনশন করিস না, তোর ব্যবস্থা আমি করে ফেলাইছি।
আমি যে কাজটা তোর জন্য ঠিক করছি সেটা হাজারে মানুষ একটা পায়, হাজারে কি লাখে একটা পায়। তুই রেডি হয়ে যায়। ভাই বিদেশ যাবো তো এত টাকা পাবো কই? কে বলছে তোর এত টাকা লাগবে? আয়ত্তের মধ্যে টাকা লাগবে। এই বোকা, তোর চোখের সামনে যে মানুষ দালান বিল্ডিং ইমারত গড়ে ফেলাইতেছে, তোর লজ্জা করে না? তারা ক্লাস 2 পাস, আর তুই কি পাস? তুই একটা শিক্ষিত ছেলে। চোখের সামনে মনে কর এই দালান বিল্ডিং ইমারত এগুলো গড়ে ফেলাইতেছে, খারাপ লাগে না? আমার কি টাকা পড়ছে তোরে বলার? আমি মানুষটার ভালোবাসা পাইছি রে, খুব কাছ থেকে পাইছি। তোর বাপ, আমি যারা কাকা বলে জানতাম, বাবার মতোই তো ছিল, খুব আদর করছে আমারে। এই মানুষটা এতটা সৎ ছিল। আরে সৎ থাইকে কি লাভ হইছে? এজন্য কইতেছি আর সময় নাই রে, সময় নাই। মানুষ লিখ আমার খেয়ে ফেলে দিয়েছে। একটা দামি ভিসা আমি জোগাড় করছি। এটা কিন্তু সৌদি আরবের সহজ দামি ভিসা না, কিন্তু এটা অনেক উপরের ব্যাপার। কিন্তু বলে ঢাকা শহরের অনেক বড় বড় বেটারা আমার গুতাইতেছে এই ভিসাটা নেওয়ার জন্য। এই ভিসাটা যদি একবার যাইতে পারোস, লাইফ খার হয়ে যাবো। আর আমার কোন লাগে কি কামের ভিসা ভাই এটা? ফেরে কি কাজ মানে? 5 স্টার হোটেলের ম্যানেজার রে। সারাদিন এসি খাবি, সময় পাইলে চাইনিজ খাবি, 1 মাসের ভিতরে দেখবি নিজের চেহারা আয়নার দিকে চাইয়া রাজা বাদশার পুতুন হয়ে ঘুরে। এরকম কালচা চেহারা থাকতো না। ভাই বেতন হবে কত? 1,20,000 টাকা পাবি বেশি। তবে তুই যদি ওভারটাইম একটু করতে পারো তাহলে 1.5-2 গিয়ে খারাপ হয়ে যাবো। ভাই আমি তো শুনছি যে সৌদি আরবে এত নাকি বেতন হয় না। অশিক্ষিতের মতো কথাটা যে বললি, তোর উচিত ছিল একটা চট দেওয়া, দিলাম না। তুই একটা শিক্ষিত ছেলে, তুই কি ওখানে কামলাগিরি করতে যেতেছস? কামলা রায় না কামলাগিরি করতে যায়। তুই একটা শিক্ষিত ছেলে হইয়া 5 স্টার হোটেলে ঢুকতেছস সৌদির রিয়াদের আনে ম্যানেজার হইয়া, বুঝছস কিছু? এসির ভিতরে থাকা, সময় পেলে চাইনিজ খাওয়া, হায় রে লাইফ। তারপর তো আরো অনেক কিছু আছে, এগুলো এখন না বলি। ফ্যাসিলিটিস পাই আমার কল দিচ্ছে। হ্যাঁ ভাই, তাহলে মার সাথে কথা কয়ে আপনাকে জানাবো না। জানাইস, সময় নাই রে, সময় নাই। মানুষ আমার লিখ খায় ফেলাইতেছে। টাইম না ছিড়া, আমার বিষয়টা দেন, আমার বিষয়টা দেন। ওই যে আমি ভালোবাসা ভাইসা গেছি কা, ভালোবাসা ফাঁসলে মেলা ঝামেলা। আমি চাই তোর কিছু একটা হোক রে শোনা, কিছু একটা হোক। যা টপ কিন্তু গিলছে ভাই। তো ভাই, আমার একটা আবদার আছে। এই জহির বিদেশ চলে যাওয়ার পর জহিরের যে সুন্দরী বউটা আছে না, ময়না, ওই ময়নার সাথে আমার শুধু একটু ভাই, একটু পরকিয়া করার সুযোগটা করে দেবেন ভাই। আমার আর কোনো আবদার নাই ভাই। গরিবের ঘোড়ারও বিষয়টা একদম আমার পছন্দ না রে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি ভাই, জি। বাপ, তুই বিদেশ গেলে গা, আমি তোরে না দেখে কেমনে থাকবো? মা গো, তুমি কোনো চিন্তা করো না তো। মা, তোমার করে ভালোর জন্য আমার বিদেশ যাইতে হবো। দেখো না, অভাবের সংসার, এইভাবে কি আর দিন যাবো? মা তুমি দোয়া করো, দেখবো আমি অনেক ভালো কিছু করবো। ভাই তুমি বিদেশ যাও, দেশে থেকে কি করবা? সুন্দরী বোর মুখ দেখলে তো আর পেট ভরবো না। যাও, তুমি চলে যাও। ভাইয়া, আমরা তো ভালো আছি, তোমার বিদেশ যাওয়া লাগবে না। আই তুই চুপ থাক। তুই কি বুঝোস? হ্যাঁ, কামাই কি তুই করস না ভাই করে? তোরা চুপ থাকতো। মা না, তুমিও তো এই পরিবারের সদস্য, বাড়ির বউ হিসাবে তোমারও তো একটা মতামতের দরকার আছে, তাই না মা? আমার আবার কিসের মতামত? আপনারা যা ভালো মনে করেন সেটাই করেন। আপনার মতামতই আমার মতামত। বাবারে, কোন মা না চায় তার সন্তানদের দোয়া করুক। আমার দোয়া সবসময় তোমার সাথে থাকবো বাবা। মা গো, তোমার দোয়াটাই আসল। আমি সৌভাগ্যবান যে আমার মা বেঁচে আছে। মানুষ কয় না যে মায়ের দোয়া সবার আগে আল্লাহ কবুল করে। তুমি মা খালি মন থেকে দোয়া করো, দেখবা যে আমার সব হয়ে গেছে। মা, আমার করে কষ্ট থাকবো না। মা, আমি বিদেশ যাবো, অনেক টাকা উপার্জন করবো, তোমার জন্য, আমার বোনের জন্য, সবার জন্য সবকিছু কিনা দেবো। মা, খালি একটু দোয়া করো। বাবারে,
কোন মাতা সন্তানের লেগে দোয়া করে না? বাবারে, আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, আল্লাহ কি আমার দোয়া কবুল করব? আর তুই এত টাকা কই পাবি বাজান? মা, টাকার বিষয়ে তুমি একটু চিন্তা করো না। মেম্বার সব কিছু টাকা দিব, আর ওই সালাম দালাল আছে না, সে কিছু টাকা দিব, আর ময়নার গয়নাগাটি আছে ওগুলা বিক্রি করে হয়ে যাবে। বাবারে, ময়নার গয়না বেচন লাগবো না, আমার যা আছে তা বেচলেই হয়ে যাইব। কেন মা, ভাবির গুলো বিক্রি করুক, খবরদার তোমার গয়না বিক্রি করবো না। ওইগুলো আমার বিয়ের সময় লাগবো না। আর ভাই যখন বিদেশ যাইব সব গয়না তো তার বউরেই দিব। আমাকে কিছু দিব? এই তুই তো জামাইরা কথা কস করে। খোসা মায়ের কথা কই কইলাম মা? তোমার পোলার বউ যে ঢং শুরু করছে, তার এই ঢং দেখা দেখবা তোমার পোলা আর বিদেশি যাইব। ময়না, ময়না, তুমি যদি এত কান্নাকাটি করো, তোমার রেখে আমি কেমনে বিদেশ যাবো? আমি তো যাইতে পারবো না। তুমি জানো না, তোমার একদিন না দেখা ছাড়া আমি থাকতে পারি না। তোমার রেখে কোনোদিন একটা দিনও হচ্ছে আমি আমার বাপের বাড়িতে কখনো থাকি নাই। সেই তোমার ছাড়া আমি বছরের পর বছর কেমনে থাকো? তুমি কত কেমনে থাকো? কষ্ট কে মারো না ময়না, কষ্ট তো আমারও হয়, কিন্তু আমরা পোলা মানুষ, পুরো সংসারের দায়িত্ব কাঁধে নেওয়া করে চলতে হয়। মেলা কষ্ট আমাদের বুকের ভিতর চাপা দিয়ে রাখতে হয়। বিদেশ না গেলে হয় না। এই কথা কো না ময়না, তুমি বাধা দিলে কিন্তু আমি যাইতে পারবো না। জহি, জহি রে, বাইতে শুনি? হ্যাঁ ভাই, আছি। ভালো আছেন? আছি ভালো, তুই কেমন আছো? আছি ভালো। চলেন ঘরে চলেন। আরে না রে, ঘরে বসে টাইম নাই। শোন, একটা কথা কই, সুযোগ কলম বারবার আসে না রে। শোন, কত মানুষ আমার একদম সিরা খায় ফেলানোর মতো অবস্থা, আমি তো তাকে দিব না। আরে ভালোবাসার একটা দাম আছে না? কি কই আমি, কথাটা বোঝ। ভাইজান, ওইখানে ওরে কোনো কষ্টের কাম দিয়েন না। আরে বোন, কি কইতেছে শর্মের কথা? তোমরা হইতেছো আমার আপনজন, ও আমার ভাইয়ের মতো, তুমি আমার বোনের মতো। 5 স্টার হোটেলে কাম করব, কাম কাম না রে বাবা, ম্যানেজারি, বৈশা বৈশা টাকা গনবো, রোম দেখাই দিব, বুঝছো তো? এরপর আর কোনো কাম নাই। এসির হাওয়া হারা দিন খাইবো, তারপরে ডিনার, লাঞ্চ, এরে কত মজার মজার খাও। কিছুদিন পরে তো নিজের স্বামীরে ভিডিও কলে দেখলে তুমি চিনতে পারবা না। তুমি খালি টাকাটার ব্যবস্থা করে দেবো, তাইলে তো আর হয়ে যায়। ভাইজান, মোট কত টাকা লাগবো আর কত টাকা বাকি থাকবো? এই বিষয় হচ্ছে 10 লাখ 12 লাখ টাকার বিষয়। 6 লাখ টাকা নিচে এইটা আমি কেমনি গুছামো? আমার জায়গা থেকে 1-1.5 লাখ টাকা বললাম, আর কত ভরণ যাকো? আমার তো দেওয়ালে পিঠ ঠিকছে। ভাইজান, আমার কাছে সোনার দুটা বালা, একটা চেইন, আর আমার মায়ের দেওয়া কিছু পুরানা গহনা আছে। আমি সবটুকু ভাইজান আপনাকে দেব, আপনার কাছে জমা রাখবো। তারপরে ওর বিদেশ যাওয়াটা আটকেন না ভাইজান। আরে তোকে যে স্বর্ণ গহেনা, এটি সবই পুরান গহেনা, এটা না এখন আর চলে না। তারপরে ঘুরে ঘুরে সোনাইরার দোকানে গেলে দেখবি তোরা আরো লাখখানিক রূপে জানা হয়েছে। এটির দাম পাওয়া যায় না, মেলা লোক এগুলো নিয়ে আসে, এগুলোর খবর জানি তো। ভাইজান, আপনি আমার ধর্মের ভাই লাগেন। আপনার এই বোনের জামার জন্য তো করেন ভাইজান, আপনি চাইলে সবই সম্ভব। এই তো প্যাসে ফেলাই দিলে রে বোন, একদম প্যাসে ফেলাই দিলে। আমি একটা আবেগী মানুষ, আরো আবেগ বাড়াই দিলে। যাও, জবান দিলাম, তুই আমার ধর্মের বোন, তুই আমার ভগ্নি বুঝি, যা যেমনি হোক তোকে একটা ব্যবস্থা করবো, অসুবিধা নাই। ভাইজান, ভিতরে আসে, একটু চা পানি খাবেন? না রে বোন, আজকে আর ঘরের ভিতরে যাবো না, কিছু খামো না। জহিরের ব্যাপারে দূরে দূরে আছে, এই সপ্তাহের মধ্যে আরো উড়াল দেওয়ান লাগবো। যে আকামা আনছি সেইটা আবার একটা টাইম আছে, টাইমের ভিতরে যাওয়ান লাগবো। তুই এক কাম করিস, ওই যে সোনা দানা গয়না যেতে যেতে দিবার চেয়েছে, তারপরে এগুলো নিয়ে আয়, টাকা পয়সা যদ্দূর পরে চ্যালেঞ্জ করে নিয়ে আয়। দেখি না কদ্দূর আমার ভরণ লাগে, তোর ভাইয়ের যদ্দূর কম ভরণ লাগে ভাই ভাইতে দেবো, এটার জন্য টেনশন নাই। লাগে আমার বিটা বাড়ি বন্ধ করাম, তারপরও আর একটা বন্দোবস্ত করবো, টেনশন নেই। আসি রে।
ভালো থাকিস। আসসালামু আলাইকুম ভাইজান। ভালো থাক, ভালো থাক। কত ভালো মানুষ দেখছো। চলো চলো সবকিছু ব্যবস্থা করে নিয়ে আয়। তুমি কান্নাকাটি করতেছো কে? তুমি যদি কান্নাকাটি করো তাহলে কালকে আমি বিদেশ যাবো কেমনে খাও? কই আমি তো কান্না করতেছি না। আর তোমার ঘুমাইতেছো না কেন? কালকে তো সকাল সকাল উঠতে হইব। তুমি সারাদিন গাড়িতে থাকবা। আমার যদি একটু না ঘুমাও তোমার শরীর খারাপ করবো না? তুমি ঘুমাও না কেন? আমার ঘুম আসতেছে না। ঘুম আসতেছে না? আসো মুখে আসো। শোনো না, আমার না ভীষণ ভয় করতেছে। কিসের ভয়? যদি আর কখনো দেখা না হয়। দূর পাগলি, মাত্র 3টা বছর, দেখতে দেখতে চলে যাব। এরপর দেশে আইসা তোমার জন্য একটা রাজপ্রসাদ বানাবো। শোনো না, সারাদিন যতই কাজ করো রাত্রে প্রতিদিন কিন্তু ফোন দিতে বইলো না। প্রত্যেক দিন তোমার ফোন তুমি একবার করে ভিডিও কলে কথা বলো। ঘুমাও, আবার ঘুমাও, ঘুমাও। সাবধানে থাকিস, শরীরের প্রতি যত্ন নিস, খাওয়া দাওয়া করিস বাপ। মা তুমি কান্নাকাটি করো না মা। তুমি কান্নাকাটি করলে তো আমি যাইতে পারবো না মা। কোনো চিন্তা করো না, দেখবো আমি খুব তাড়াতাড়ি ফিরাম। বোন তোরা ভালো থাকিস, আমার দেখে রাখিস। তোরা আমাদের চিন্তা দোয়া করিস। ছাত্রপথে তোমরা ভাঙে পড়ো না। তোমরা ভাঙে পড়লাম তো যাইতে পারবো না। আমার কষ্ট হইতেছে। মার তুমি দেখে রেখো, ঠিক মতো খাবার দাবার দিও, ওষুধপত্র ঠিক মতো দিও। সাবধানে দেখো। আরে পাগলি, মায়ের কাছে বলতেছি, মা এই যে আপনার ছেলে ফোন দিচ্ছে, আপনার কথা কইব। কই দাও। মা তোমরা কেমন আছো? ঠিক মতো খাওয়া দাওয়া করো তো? আমি ভালো আছি বাজার, তুই কেমন আছো? আর তুই শুকায় গেছোস কে? মা আছি, আমি খুব ভালো আছি মা। তুই এই রোদের মধ্যে কি করস? রোদের মধ্যে মা আমি বেড়াইতে আইছি, মরুভূমিতে বেড়াইতে আইছি। দেখছো কত বড় মরুভূমি। আমি যেই দিনই ফোন দেই তুই সেই দিনই মরুভূমিতে বেড়াইতে যাস। অবজার শরীরের প্রতি যত্ন নিস বাজার। আচ্ছা মা, মা ওই যে রাজিয়া বানেসা ওরা কই? অগর একটু দাও তো, কথা কই। ঠিক আছে, এটা হ্যাঁ, আমার জন্য একজন কানদুল পাঠিয়ে দিল। আচ্ছা ঠিক আছে, পাঠাই দেবনি। ভাই আমার জন্য মোটা দেখা সোনার একটা হার বানাই দিত, ঠিক আছে? আচ্ছা রে বোন, পাঠাই দেবনি, তুই কোনো চিন্তা করিস না। তুই ফোনটা একটু মায়ের কাছে দে তো।
মাগো তোমার জন্য কিছু পাঠাইতে হবো, তোমার কিছু লাগবো না মা? আমার লেগে কিচ্ছু লাগবে না বাজান। তুই বৌমার গয়না বেচে বিদেশ গেছস, তুই বৌমার গয়না পাঠা। ও বাজান, তোর মামুরা কইছে পোলা বিদেশ থাকে, বিদেশি কম্বল পাইলাম না। আর তোর চাচায় বড় একখান টর্চ লাইট চাইছে, আর তোর ছোট খালায় একজোড়া জায়নো মাছ চাইছে। মা সবাইরে সবকিছু দেবো মা, একটু ধৈর্য ধারণ করো, সবাই সবকিছু পাবো। এই যে বাইসে থাকতে কারো অপূর্ণতা রাখবো না, সবার ইচ্ছে পূরণ করবো। শোন বাবা, আর মেম্বার আর ওই সালাম দালাল প্রত্যেক দিন আহে টাকা লেগা। বাবা তুই অব টাকাটা তাড়াতাড়ি পাঠা। আচ্ছা মা, আমি সবার টাকাই দিয়ে দেবো, কয়টা দিন ধৈর্য ধরতে কও, কারো টাকা মারে খাবো না মা। আচ্ছা মা, এখন তাহলে রাখি, হ্যাঁ, পরে কথা কমনি আবার। হায় রে প্রবাস জীবন রে, কেউ প্রবাসী করে কষ্ট বোঝে না। আমরা এত কষ্ট করি রোদের মধ্যে, মরুভূমিতে গুট রাখি, এর দামি মোবাইল লাগবো, তার কম্বল লাগবো, তার সোনা দানা লাগবো, কই থেকে দেবো, কয়টা বেতন পাই, কিন্তু সবারই শান্ত করে রাখুন লাগে। যারা প্রবাসে থাকে, দেশের থেকে মানুষ এই কষ্টগুলো বোঝে না, তারা মনে করে বিদেশে গেলে খালি টাকা আর টাকা। দালাল, আমি চুপ করে রয়েছি আর তুই মনে করছস যে আমি তোরে ভুলে গেছি। ভুলে যাই নাই রে দালাল, তোর আমি ভুলে যাই নাই। তোর সাথে খেলা হইব আবার পর্দার আড়ালে। তুই মনে করছস যে ছলি বলি দিয়া আমার বিদেশ পাঠাইছস, আমি সব ভুলে গেছি। আমি কিছুই ভুলে যাই না রে দালাল। তুই কইছস যে এসিওয়ালা রুম, ইয়া বড় কোম্পানি, 4-5 হাজার কর্মী, ওটা তোর এসিওয়ালা রুম। এই জায়গায় তো কুট আর কটা কুত্তা ছাড়া কিছুই নাই রে দালাল। খেলা জুমামু দালাল বাংলাদেশ আইতেতে যখন আমি হযরত শাহজালাল বিমানবন্দরে আসমু, ওই দিন থেকে তোর প্যান্ট নষ্ট হয়ে যাব। যা কিছু ভালো মন্দ খাবার ইচ্ছা হয় তোর বউ বাচ্চারে কোষ খাওয়াইতে। তুই আমার সাথে বেমানি করছস না? তুই ক বেমানি করছস না? হ্যাঁ, তুই কইছস যে 1 টাকাও তুই খাবি না, 5 লাখ টাকা নিছস রে দালাল। আমি শুনি নাই, আমার 1 টাকাও লাগে নাই। কোম্পানি আমার বাড়ির থেকে এই সৌদি আরব আসা পর্যন্ত সব টাকা কোম্পানি বহন করছে, আর তুই আমার কাছ থেকে 5 লাখ টাকা নিছস। বলছস যে সারাদিন এসিতে ঘুমামু, পায়ের উপর পাও তুলার খামু। হ্যাঁ, ওইটা তোর এসিওয়ালা রুম। 48 ডিগ্রি রোদের মধ্যে এই কাম করি মরুভূমিতে। দালাল, তুই বাঁচবি না, আমি তোর বাঁচাম না দালাল। আমি খালি দেশে নই, দেশে একবার পা দেই, তারপরে তুই দেখিস। তোর যদি মাফ করে দেই, আমি নিজের কাছে নিজে অপরাধী হম। তোর মাফ করা যাবো না রে দালাল। তোরে মাফ করলে পারে প্রবাসীরা আমারে মাফ করবো না। তোর তো শাস্তি হওয়া দরকার, যাতে তোর মতো আর কেউ বেমানি না করতে পারে কোনো প্রবাসীর সাথে। তুই ভালো থাকিস। এই ভিডিওটা যদি তোর কাছে যায়, যাবো তো অবশ্যই। প্রবাসী ভাইয়ের এটা শেয়ার করে তোর কাছে দিব ভিডিওটা, আমি জানি ওই দিকে তোর ঘুম হারাম হইব। রাখি এবার, ভালো মন্দ খাইস আর আমার জন্য অপেক্ষা করিস। তুই আমার কসু করবে, তোর কুষ্টি উদ্ধার করে ছাড়বো আমি। সাপের লেজে পাড়া দিস। আমার লাইন হয়েছে আঁকা বাঁকা, ভালো না হাতের লেগে। আসসালামু আলাইকুম ভাইজান। আমি তো আপনার কাছেই গেছিলাম, শুনলাম আপনি বাড়িতে নাই, এদিকে আসছেন। অনেক কাজ আছে তো বোন, এই জন্য বাইরেছি। কি জন্য আমার খোঁজ করতে বাইরেছিল বলো বোন, আমি তোমার জন্য কি করতে পারি? ভাইজান, আমি তো ভালো নই। কি জন্য ভালো নাই বোন? কি হয়েছে তোমার? আমি থাকতে তুমি কেন ভালো থাকবে না? আমার ভালো থাকা মন্দ থাকা তখন সব আপনার হাতে ভাইজান। আমার হাতে মানে আমি কোন দিক দিয়ে মন্দ থাকা ভালো থাকা ধরে রাখছি সব তো নির্ধারণ করেন উনি। ভাইজান, সবই তো বুঝি,
সবই তো জানি, সব কিছু উপরওয়ালার হাতে। আর আপনি তো যাই না শুনে আমার স্বামীটার এত কষ্টের একটা কাম দিছেন। ও কোনোদিন এমন কষ্টের কাম করছে? ভাইজান, আমি না আপনার ধর্মের বোন, আপনি না আমার ভাই। এরে বাবা, কষ্টের কাম করতে হবে না। মানুষ কি আরামে তুলার উপরে থাউনে লইয়া এই পৃথিবীতে আসছে? মানুষকে কষ্ট করতে হবে, কষ্ট না করলে কেষ্ট মিলবে না, বোকা না? ওরা তো আমি ইচ্ছা করে এক প্রকার কষ্টে পাঠাইছি যাতে করে তুমি ভালো থাকো। কিন্তু ভাইজান, ও তো ছোট থেকে কখনো একটু ভারী কাজও করে নাই, ও কোনো কষ্টের কামই করে নাই। এজন্যই তারে কষ্টের কাজে পাঠাইছে। কষ্ট করলে কেষ্ট মিলবে, তারপরে তার আরাম আসবে। ভাইজান, আমি তো আপনার ধর্মের বোন, আপনি তো আমার ভাই, দয়া করে আমার স্বামীর জন্য একটা ভালো কাজের ব্যবস্থা করেন না ভাইজান। একটা কথা ভালো বলছো, আমি যদি একটা মানুষে কষ্টের কাজ দিতে পারি, সে মানুষ তো আবার তাকে সুখের একটা কাজ দিতে পারবো, মানে আরামের কাজ দিতে পারবো। এটা তুমি ভালো বুঝছো, কিন্তু তার বিনিময়ে আমার কেউ সুখে রাখবে না। আমাকে তোমরা একটু বুঝবা না? তোমার কি কোনো কিছুই করার নেই আমার প্রতি? ভাইজান, আমি আপনার কি দেবো? আর আপনার দেওয়ার মতো আমার কি বা আছে কোন? অনেক কিছুই আছে যা তুমি জানো না। ভাইজান, আমি তো আপনার কথা কিছু বুঝতেছি না। কেন বুঝো না? আমি বুঝাই দিই। কি করতেছেন? জানেন কইতেছে ভাইজান, জানেন কইতেছি। আগুন তো লাগালি রে বোন, এই আগুন নিভাবি কেমন? আমাদেরও দোষ আছে, শয়তানে খালি আঙ্গুল আলে। প্রবাসের অন্তরালে আমরা হইতেছি একটা ভাইরাস। এই ভাইরাস রে কে ধরতে আইব ছাই দিয়া? শালার উহুড তখন বাংলাদেশের গরু অনেক ভালো, গরু কথা শোনে, তোরা কথা শুনোস না। আমি তোর আরবিতে কথা কইতেছি না, বাংলায় কইতেছি, এজন্য শোনোস না তোরা। তোর ভাই জহিরা বিদেশ থেকে তোর লোকে কি পাঠাইছে রে এই পর্যন্ত? বানেসা কিছুই পাঠায় নাই ভাই। আমি তো যতদূর শুনছি তার বউর জন্য মেলা কিছু পাঠাইতেছে। 30 ভরি সোনা, 1 টাকা 2 টাকা না, সব কলম বোর বাপের বাড়ি পাঠাইতেছে। তোরা আগ করে চাইছে। কি আর কমো ভাই, বিয়ার পরে আমার ভাইটা আর ভাই নাই। এমনই হয় রে, এখন কোনো কিছু পাইতে গেলে বুদ্ধি একটাই, এই বউরে খেদা, লাইটটাই খেদা, তারপরে দেখবি কিছু না কিছু অন্তত বাবার দরবার শরীর থেকে পাইতেছে। কেমনে ভাই? গরিব মানুষের এই একটু সোজা আকার ইঙ্গিত বোঝে না, সব কিছু খুললা কল না। শোন, ঠান্ডা মাথা অনেক কিছু চিন্তা কর, চিন্তা করলে দেখবি তোর মাথা তুই যেটা করছিস। আগুন লাগিয়ে গেছে রে জহির, কেরাসিন চাইতেছে। সালাম দালাল আবার কি পাঠাইল?
ও মনে হয় আমার ভিডিওটা দেখছে, ওর পায়জামা নষ্ট হয়ে গেছে ভিডিও দেখে। দেখি ময়না, ময়না, এটা তুই কি করলে ময়না? এটা তুই কি করলি? তুই আমার বিশ্বাসের সাথে বেইমানি করলে ময়না। বিদেশে বেশি কষ্ট করে আর সেই টাকা দিয়ে তুমি ফষ্টি নষ্টি করে বেড়াও। তোর মত কলঙ্কি এই ব্যক্তি চাকা নেই। ভালো করছো মা, বাইর করে দিছো শয়তান। যারে এত ভালোবাসলাম, যার জন্য সব কিছু ত্যাগ করলাম, শেষ পর্যন্ত সেই আমাকে বিশ্বাস করলো না। এই জীবন রেখে আমি কি করব? হ্যালো, ফোনটা কাটো না, আমার তোমার লগে কিছু কথা আছে, তুমি একটু আমার কথাগুলো শোনো। চুপ, একদম চুপ। তুই আর একটা কথা কবি না। তোর মুখ আমি দেখতে চাই না। তোর আমি এত ভালোবাসতাম, তোর জন্য কি করি নাই? তোর সুখে রাখার জন্য নিজের সুখ বিসর্জন দিছি। মরুভূমির তপ্ত বালিতে আমি সারা জীবন কষ্ট করছি। তুই আমার ভালোবাসার মর্যাদা দাস নাই। তুমি যা দেখছো বা দেখো নাই, যা শুনছো বা শোনো নাই, এগুলো সব মিথ্যা। আমি জানি না কেমনি কি হইলো না হলো, আমি কিছু বুঝি নাই। দেখো, আমার বিরুদ্ধে সব ষড়যন্ত্র হয়েছে। তুমি তো আমার চিনো না গো।
আমি আমার মা বাবা সবার বিরুদ্ধে যাই, আমার পরিবারের বিরুদ্ধে যাই আমি তোমার ভালোবেসে বিয়ে করতে। আমি কোনো স্বার্থ দেখি নাই, তুমি জানো না। আমি তো শুধু তোমাকে ভালোবেসে বিয়ে করছিলাম। চুপ, একদম চুপ, একদম কথা বলবি না। তুই আমার ভালোবাসার সাথে বিশ্বাসঘাতকতা করছস। দেখো, সব ভুল বোঝাবুঝি কিছু না, তুমি আমাদের সম্পর্কটাকে নষ্ট করে দিও না। আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি জানো না তোমার মনে তোমার কত ভালোবাসে। তুই না কথা দিছিলি আমার ভালোবাসার অমর্যাদা করবি না, আর কি করছস তুই? তুই কি করছস? তোমার বউ মনে সত্যি সত্যি না, তোমার ঠকায় নাই, বিশ্বাস করো। নষ্ট মেয়ে মানুষ, আমার সাথে বেমানি করছস, আমার ভালোবাসার সাথে বেমানি করছস। তুমি আমার চাইরা দিও না, আমি তোমার লোক একটু দেখা করতে চাই। তুমি কবে আমার লোক একটু দেখা করবো কও? তোর মুখ জানে আল্লাহ আমার না দেখায়, হয় আল্লাহ আমার নিয়ে যাক না তোরে নিয়ে যাক। তুমি এত বড় সিদ্ধান্তটা নিও না, দেখো আমার জীবনটা শেষ হয়ে যাইব। দেখো তুমি তো আমার স্বামী না? বেঈমান নষ্ট মেয়ে মানুষ, কখনো আর কখনো যেন আমার সামনে না আসস তুই। রাখ রাখ। ও যেহেতু আমার মুখ দেখতে চায় না, জীবনকে আমি কি করবো? ভাই আপনি কিন্তু আমারে কইছিলেন এই ময়নার সাথে ভিডিও করে দিলে ভাই আপনি কিছু টাকা পয়সা দেবেন ভাই। এখন কিন্তু ভাই আপনি চোখ পুলটি নিয়ে যাচ্ছেন, এটা কিন্তু ভাই ঠিক হইতেছে না ভাই। এই বলো স্টুপি, ময়নার সাথে মজা কে নিছে? তুই না আমি? মজা যেহেতু তুই নিছস, এটা তো চাইলেই মানুষ টাকা পয়সা খরচ করে ওইভাবে পারে না। আমি তোর যে বুদ্ধি দিছি তুই মজা লইছ, উল্টা কিন্তু তুই আমার টাকা দিবি। কারণ তুই কিন্তু উল্টা আমার লোক চোখ পড়লে লইতেছিস। যদি আমি এই কথা কই তাহলে কি হবে? ভাই আপনি কিন্তু ভাই বেমানি করতেছেন ভাই। এখন এই ভিডিও কিন্তু ভাই ভাইরাল হয়ে গেছে ভাই, সারা এলাকায় ভাই এই ভিডিও খালি ঘুরতেছে, খাই ভাই ঘুরতেছে। এই গেদা 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 পোলাপান কইতাছে ওই ভিডিও আরো দেন, ওই ভিডিও আরো দেন। ভাই আমি তো ভাই পাগল হয়ে যাইতেছি ভাই। এটা আবার কি করলেন ভাই? ভালো করছে, এখন যা আরো ভাইরাল হয়। যা। দালাল ওই ঘরেতে বাইরে তাড়াতাড়ি বাইরে শালার দালাল বাইরে বাইরে তাড়াতাড়ি এসে খায়া ভালাম শালা দুই নাম্বার বাটপার বাইরে ঘর থেকে বাইরে ঘর থেকে বাইরে শালা দুই নাম্বার বাটপার বাইরে ঘর থেকে বাইরে
মনা তুই কথা বলো না। দেখ দেখ ফিরেছি, আমি ফিরেছি মনা। আমার ভুল হয়ে গেছে মনা, আমার ভুল হয়ে গেছে। তুই তোমার সত্যি বউ, তুই আমার সত্যি বউ। আমি ভুল করছিলাম মনা, তোরে আমি অনেক কষ্ট দিচ্ছি। তুই আমার ক্ষমা করে দেবো না, তুই আমার মাফ করে দেবো না। আমার মাফ করে দেবো না, আমার মাফ করে